আমি এখন যে কবিতাটি আবৃত্তি করব, কবিতাটির নাম বারবার বিটলাম। লিখেছেন কবি আছাদ চৌধুরী। বারবারা, ভিয়েতনামের উপর তোমার অনুভূতির তর্জমা আমি পড়েছি। তোমার হৃদয়ের সুবাতাস আমার গিলে করা পাঞ্জাবি কে মিছিলে নামিয়েছিল। প্রাচ্যের নির্যাতিত মানুষগুলোর জন্য অসীম দরদ ছিল সে লেখায়। আমি তোমার ওই একটি লেখাই পড়েছি, আশীর্বাদ করেছিলাম তোমার সোনার দোয়াতগুলো হোক। আমার বড় জানতে ইচ্ছে করে বারবারা, তুমি এখন কেমন আছো? নিশ্চয় তুমি ডেট করতে শিখে গেছো। গ্রাউন্ডের রং আর হেড নিয়ে কি ছায়ের টেবিলে মার সঙ্গে ঝগড়া হয়? অনভ্যস্ত বিসিআরের নিচে তোমার হৃদয়কে কি চিরদিন ঢেকে দিলে? আমার বিষম জানতে ইচ্ছে করে বাদবারা, তোমাদের কাগজে কি নিশ্চয়ই ইয়াইয়া খার ছবি প্রকাশিত হয়? বিবেকের বোতাম খুলে হৃদয় দিয়ে দেখো, ওটা একটা জল্লাদের ছবি। 15 লক্ষ নিরস্ত্র লোককে ঠান্ডা মাথায় সে হত্যা করেছে। মানুষের কষ্টার্জিত সভ্যতাকে সে গলা টিপে হত্যা করেছে। অদ্ভুত জানোয়ারকে দেখো, বিংশ শতাব্দীকে সে কৌশলে টেনে হিচড়ে মধ্যযুগে নিয়ে গেছে। দিয়াশলাইয়ের বক্সের মতো সহজে ভাঙে গ্রন্থাগার, উপাসনালয়, ছাত্রাবাস, মানুষের সাধ্যমতো ঘর বাড়ি। 7 কোটি মানুষের আকাঙ্ক্ষিত স্বপ্নের ফুলকে সে বুট জুতায় থেতলে যায়। টু উইমেন ছবিটা দেখেছো বারবারা? গির্জায় দর্শিত সোফিয়া লোরেনকে দেখে নিশ্চয়ই কেঁদেছিল। আমি কাঁদিনি, বুকটা শুধু খাঁকা করেছিল। সোফিয়া লোরেনকে পাঠিয়ে দিও বাংলাদেশে। 30,000 রমণীর নির্মম অভিজ্ঞতা শুনে তিনি শিউরে উঠবেন। অভিধান থেকে নয়, 80 লক্ষ শরণার্থীর কাছে জেনে নিও নির্বাসনের অর্থ কি। জর্জ ওয়াশিংটনের ছবিওয়ালা ডাক টিকেটে খোঁজ থাকবে না স্বাধীনতার। আমাদের মুক্তিযুদ্ধের কাছে এসো, সাধু অ্যাবের মর্মর মূর্তিকে গণতন্ত্র আর মানবতার জন্য মালির গামে ভেজা ফুলের তোড়া দিও না। নিহত লোকটি লজ্জায় ঘৃণায় আবার আত্মহত্যা করবে। বারবারা এসো, রবিশঙ্করের সুরে সুরে মুমূর্ষ মানবতাকে গাই। বিবেকের জংদরা দরজায় প্রবল করাঘাত করি। অন্যায়ের বিপুল হিমালয় দেখে এসে ক্ষুব্ধ হই, সংগঠিত হই। জল্লাদের শানিত অস্ত্র সভ্যতার নির্মম পুষ্পকে আহত করার পূর্বে, দর্শন সাহিত্যকে হত্যা করার পূর্বে এসো বারবারা, বজ্র হয়ে বিদ্ধ করি তাকে।